হ্যালো বন্ধুরা, ওম সাজেশনে আমরা ব্লগ নিয়ে এসেছি একটা। পড়াশোনার মাঝে মধ্যে এন্টারটেনমেন্টও দরকার হয়, তো সেই কারণেই আমরা ব্লগও মাঝে মধ্যে ব্লগ বানানোর কথা ভেবেছি। তো এটা আমরা গেছিলাম দুর্গাপুরের মার্কনি, যে দুর্গা পুজো, এখানে প্যান্ডেল হপিং। তো এখানে লাইটনিং একদম খুব দারুণ ছিল, লাইটিং। আর মেলাও বসেছিল ছোটোখাটো একটা, মানে খুব বড় না, তাও মোটামুটি। আর প্যান্ডেলও খুব দারুণ হয়েছিল। প্যান্ডেলটা অ্যাকচুয়ালি যে থিম ছিল সেটা হচ্ছে থাইল্যান্ডের দ্য এনসিয়েন্ট সিটি বলে যে মিউজিয়ামটা আছে, তো সেই থিমের ওপর বেস করে আর কি ওই প্যান্ডেলটা বানিয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডেকোরেশন ছিল সেটা খুবই সুন্দর। ডেকোরেশন একদম লাইটিং খুবই দারুণ। এই যে ক্যামেরা আমরা ঘোরাবো প্যান্ডেলের দিকে, স্যাংচুয়ারি অফ ট্রুথ। এটা যদিও সন্ধ্যাবেলা টাইম বলে ভিড় হয়নি তখনও, আর ষষ্ঠীর দিন, কিন্তু মার্কনিতে মানে সপ্তমী অষ্টমী মানে প্রচণ্ড ভিড়। দুর্গাপুরের সমস্ত প্যান্ডেলেই হয়। আমরা এবারে প্যান্ডেলের দিকে ধীরে ধীরে ঢুকবো। এখানে আমাদের সাথে কিছু স্কুলের ছেলেরা আমরা দেখলাম যে এসেছিল। এখানে ক্যামেরাতে লাইটটা একটু ফ্ল্যাশ করছে। এবার আমরা ঢুকে গেছি প্যান্ডেলের ভেতর মূর্তি প্রতিমা দর্শনে। সবাই নিজের নিজের ক্যামেরা তুলে ফটো তোলা ব্যস্ত। তো মার্কনি প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর। আর যে প্যান্ডেলের ভেতরের যে কাজ সেটা খুবই দারুণ, অনেক নিখুঁত কাজ আর খুবই সূক্ষ্ম, মানে একদম ছোট ছোট জিনিস দিয়ে করা। তো সত্যি অনেক সময় লেগেছে করতে। এবার আমরা চলে এসেছিলাম অগ্রণী, যে দুর্গাপূজা হয় অগ্রণী গ্রাউন্ডে, সেখানে। তো এই প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, মানে খুবই লাইটনিং এত দারুণ ছিল যে কি বলবো। আর এটা অ্যাকচুয়ালি যে থিম ছিল এদের, সেটা ছিল থাইল্যান্ডের অরুণ টেম্পল। দুর্গাপুরের ম্যাক্সিমামই থাইল্যান্ডের কিছু ব্যাপার আছে, যে থাইল্যান্ডেরই সমস্ত থিম করা হয়েছিল এবার। তো এটার লাইটনিং কিন্তু আগেরটা মার্কনির থেকেও মানে খুবই দারুণ ছিল। অগ্রণী 58তম বর্ষ। এবারে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর ঢুকে যাব। এখানেও কাজ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ছোট ছোট শামুকের খোলস, কৃত্রিম হোক কিছু ন্যাচারাল, তাই দিয়ে তারা করেছিল। ক্লোজ আপ তোমরা দেখতে পাবে শর্টে। তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছি, দেখো, মানে একদম খুবই সুন্দর। যেটা ক্লোজ আপ শটে তুমি দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর কাজগুলো শামুকে।
এবারে আমরা বিরিঙ্গি মোড়ে যে নবারুণ ক্লাব আছে, নবারুণ দুর্গাপুজো ক্লাবে দেখতে চেয়েছিলাম। তো এখানে আমরা এখানে অ্যাকচুয়ালি পার্কিংয়ের খুবই সমস্যা ছিল একটুখানি, যেহেতু রোডের নিচের দিকে থেকে যেতে হচ্ছিল, আর ওপরে হাইওয়েতে ছিল দূরপাল্লার গাড়ি যাওয়ার রাস্তা। এখানেও খুব বড় মেলা বসেছিল অ্যাকচুয়ালি। এখানের মেলাটা সত্যি খুবই দারুণ, মানে এত বড় মেলা দুর্গাপুরে খুব কম জায়গাতেই দুর্গাপুজোতে বসে। নবারুণের দুর্গাপুজো মেলাটা খুবই সুন্দর, তুমি নানা রকমের জিনিস পাবে। এরপর আমরা এগোবো মেলার দিকে আর প্যান্ডেলের দিকে। নানা ধরনের খাবারের দোকানও বসেছিল, খুব বড় বড় দোকান। আমরা ঢুকে গেছি অনেকটাই, প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ নানা ধরনের খাবারের দোকান, রোল, মোগলাই, চাউমিন সমস্ত রকম। আর বাঁ দিকে সমস্ত খেলনার দোকান আছে। এই যে প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি নবারুণের যে থিম ছিল সেটা ছিল ড্রাগনের দেশ। তোমরা দেখেই দূর থেকেই বুঝতে পারছো ড্রাগনের দেশ ছিল নবারুণের থিম। আর ওই যে প্যান্ডেলটা দেখছো, প্যান্ডেলের লাইট সবসময় চেঞ্জ হচ্ছিলো, কখনো হলুদ, কখনো নীল, কখনো কমলা, কখনো পিঙ্ক। তবে এই নীল কালার আর হলুদ কালারটা খুব দেখতে সুন্দর লাগছিল সামনে থেকে। ব্লু কালারটা খুবই সুন্দর লাগছিল। এই যে এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়বো। এখানেরও লাইটিং খুব সুন্দর, দুর্গাপুরের প্রত্যেকটা প্যান্ডেলে লাইটিং এত সুন্দর করে দেওয়া। এবারে আমরা ভেতরে আস্তে আস্তে প্রতিমার দিকে। তোমরা ভেতরে ওপরের কাজ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাইট যখন চেঞ্জ হচ্ছিল। এই যে প্রতিমাও খুবই সুন্দর। ড্রাগনের দেশে দুর্গাপুজো, এই ছিল নবারুণের থিম। আর তাদের প্যান্ডেলও মানে খুবই কাজ, মানে লাইটিংটা সব থেকে বেস্ট ছিল, যে লাইট যে চেঞ্জ হচ্ছিল ওই ব্যাপারটা। চলো তোমাদের নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমরা আবার এরকম কিছু এন্টারটেনমেন্ট জিনিস নিয়ে আসবো, আর তার সাথে সাথে আমাদের পড়াশোনাও চলতে থাকবে।